আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু তেহারি। ইফতারে আমরা কিন্তু এই তেহারিটা ঝটপট রান্না করতে পারি। যেকোনো ইফতারের সাথে অল্প পরিমাণে আমরা পরিবেশন করতে পারি। চলুন দেখে নেই আজকের সবচেয়ে বেশি মজার ঝরঝরে সুগন্ধি এই তেহারি কিভাবে রান্না করতে হয়। তেহারি বা বিরিয়ানি একই সিস্টেমের রান্না, খেতে একটু আলাদা রকম স্বাদ। তো আজকের এই তেহারির স্বাদটা একদমই পারফেক্ট তেহারির স্বাদটা পাবেন এভাবে রান্না করলে। এখানে 2-3টা মাঝারি সাইজের পেঁয়াজ তেলে ভাজা করে নিয়ে আদা রসুনের পেস্ট দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য, ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়াটা দিলে সুন্দর ফ্লেভার আসে এই তেহারির মধ্যে। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে আমি আজকে প্যাকেটের যে মশলাটা হয় তেহারি বা বিরিয়ানির, কিন্তু তেহারির মশলাটা ব্যবহার করবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেহারির মশলাটাই ব্যবহার করছি। বিরিয়ানির মশলাটার ফ্লেভার অন্যরকম, তেহারির জন্য তেহারির ফ্লেভার। তো আমি তেহারির প্যাকেট থেকেই, রাঁধুনি প্যাকেট যেটা, সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ মশলা এই মশলার সাথে কষালাম। এবার দিয়ে দিলাম গরুর গোস্ত। এখানে প্রায় 1 কেজি বা এর চেয়ে একটু বেশি হবে গরুর গোস্ত আছে। গোস্তের পিসটা ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, মানে মাঝারি সাইজ। এই সাইজের করেই এবার আমি কষিয়ে নেব। কষাতে সময় লাগবে না, মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগবে এই গোস্তটা সেদ্ধ হতে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবো। এ থেকেই পানি উঠে আসবে। যথেষ্ট পানি উঠে আসলো, কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা। বেশি কম কাঁচামরিচ দিতে পারেন, ঝালটা যে যেমনটা লাইক করেন। তবে তেহারি কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আমি আজকে তৈরি করছি আমার বাসার ইফতারের জন্য এই তেহারি। আশা করব ঝটপট আপনারাও কিন্তু এভাবে রান্না করে ফেলতে পারবেন। দেখবেন মাঝে মাঝে ইফতারিতে এ ধরনের খাবারটা খেতে ভালোই লাগে। সাথে অন্যান্য ইফতারিও থাকে, প্লেটে সাজিয়ে নিলে তেহারি বা বিরিয়ানি অন্যরকম টেস্ট। আমাদের বাসার সোনামণিরা খেতে ভীষণ লাইক করে। বিরিয়ানি তেহারি শুনলেই তো অন্যরকম মজা, তাই না? তো সেই জন্য আমরা রমজান মাসে ইফতারে ঝটপট অল্প স্বল্প পরিমাণে এভাবে করে বাসায় তৈরি করে ফেলতে পারবো, সেই পদ্ধতিটাই করে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে গোস্ত থেকে অনেকটা পানি উঠে আসছে। চাইলে কিন্তু পানি উঠে না আসলে আপনারা একটু পানি দিয়ে এই গোস্তটাকে রান্না করে নিতে পারেন। তো আমি এখানে ঝোল সহ করেই, ঘন হয়ে গেছে ঝোলটা, দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাউল। পোলাওয়ের চাউলের জন্য এবার আমি লবণ দিচ্ছি। গোস্তের জন্য কিন্তু লবণ দিয়েছিলাম। এই পোলাওয়ের চাউলটা 10 মিনিট আগেই ধুয়ে রাখতে হবে, এতে করে অনেকটা ঝরঝরে হবে তেহারি। তেহারি বা বিরিয়ানি রান্নার বেলায় সেম কাজটাই করতে হবে। এখন এখানে যে পরিমাণে ঝোলটা ছিল, পোলাওর চাউলটা ভাজতে ভাজতে কিন্তু ঝোলটা টেনে যাবে। এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকটা ঝোল কিন্তু গায়ে গায়ে লেগে গেছে পোলাওয়ের চাউলের। পোলাওয়ের চাউলটা এমনভাবে ভাজবো কালারটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর ফ্লেভার বের হতে থাকবে। পোলাওয়ের চাউলটা ঝনঝন শব্দ হবে, খুব সুন্দর ফ্লেভার যখন বের হয়ে আসবে, একদমই ঝনঝন শব্দ হচ্ছে, ঠিক এই সময়ে আমি তেহারির জন্য পানি দিব। 3 কাপ পোলাওয়ের চাউলের জন্য ডাবল দিব। এখানে 6 কাপের মতো পানি দিচ্ছি। পানির পরিমাপটা আপনারা যদি হিসেবটা না বোঝেন তাহলে এই কাঠির 4 আঙ্গুল মাপে পানি দিবেন, যতটুকুই পোলাও বা বিরিয়ানি রান্না করেন না কেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠাবো। বলক উঠাতে উঠাতে দেখবেন পানিটা খুব দ্রুত টেনে নিয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একবার উল্টিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল কিশমিশটা, তারপরেও ঝালের মধ্যে একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে। যারা কিশমিশটা খেতে লাইক করেন দিবেন, না দিলেও হবে। তেহারির মধ্যে অত কিছু মশলাপাতি লাগে না। আলু বোখরা দিতে পারেন। অল্প স্বল্প মশলায় তৈরি হয় তেহারি। প্যাকেটের একটা মশলার প্যাকেট ঘরে থাকলে আপনারা 3 দিন রান্না করে খেতে পারবেন। তো আমি নামিয়ে নিলাম। এবার দমে রেখে দিলেও কিন্তু যখনই পরিবেশন করবেন তখন শুধু পরিবেশন করবেন, একটা গরম তাওয়ার মধ্যে বসিয়ে রাখলেও হবে। কতটা ঝরঝরে হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? লোভনীয় এই তেহারি বা বিরিয়ানি ঝটপট রান্না করে ফেলবেন এই রমজান ইফতারের জন্য। আজকের মতো তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।